নমস্কার। এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে অরিন্দম বিশ্বাস আবার আপনাদের কাছে ফিরে এলাম। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। নতুন সরকার আসবে, মানুষের প্রত্যাশা থাকবে, মানুষ কিছু চাইবেন, সেই কারণেই মানুষ ভোট দিয়েছেন। ঘটনাচক্রে এনকে ডিজিটাল বিভিন্নভাবে পর্যালোচনা করেছেন, কেন তৃণমূলের হার, কেন বিজেপি জিত, এ নিয়ে পর্যালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, অনেকবার হয়েছে, অনেক অনুষ্ঠান হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এনকে ডিজিটাল আরো আসবে। এনকে ডিজিটালের পাশে থাকুন, সবসময় তারা বিভিন্ন খবর আনে, বিভিন্ন অনুষ্ঠান করে। আমিও একটা সুযোগ পাই নিজের কথা বলার। একটা কথা ইংরেজিতে আছে, ওল্ড অর্ডার চেঞ্জেথ, ইল্ডিং প্লেস টু নিউ। এটা কিং আর্থারের সম্বন্ধে বলা আছে, যখন বিভিন্ন সময় তাকে যখন বর্ণনা করা হয়েছে। কোনো জিনিস একভাবে থাকে না, একরকম ভাবে থাকে না, কোনো না কোনো সময় পাল্টায়, পৃথিবীটা ঘোরে। কিন্তু নতুন একটা সরকার আসছে, শপথ নেবে খুব শীঘ্রই। সেই জায়গাতে অশান্তির খবর কিন্তু উঠে আসছে। বিভিন্ন জায়গায় কোথাও মূর্তি ভাঙা হয়েছে, কোথাও ক্লাব অফিস দখল হয়েছে। ভায়োলেন্সটা কখনো রাজনীতিতে সমর্থনযোগ্য নয়, যুক্তিপূর্ণও নয়। রাজনীতি ধর্ম বাদ দিয়ে হোক, রাজনীতি ভায়োলেন্স বাদ দিয়ে হোক, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক মানুষের বক্তব্যের অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে। এই গণতন্ত্রকে ব্যবহার ঠিক মতোই করা প্রয়োজন। সুতরাং আমরা চাইব পশ্চিমবঙ্গে শান্তি আসুক। এইবার যে প্রশ্নটা আসছে, ৮৬% বাঙালি, তাদের ভবিষ্যৎ কি? কারণ একটা সময় বিভিন্ন রকম প্রশ্ন উঠেছিল যে দিল্লির যে সরকার, বিজেপি সরকার, সেটা পশ্চিমবঙ্গে আসছে, তারা কতটা বাঙালি হবে। কারণ মাছ খাওয়া নিয়ে তাদের একাধিক নেতা, তারা বাইরের, তারা বিরোধিতা করেছিল, বা বাঙালিকে ছোট করে দেখানো হোক, সেটা করা হয়েছিল। এখানেও মীনা দেবী পুরোহিত এই কথাটা বলেছিলেন মাছ নিয়ে। এখন দেখা যাক, বাঙালিয়ানার মধ্যে মাছের বিষয়টা তো আছে। ২৫০০ বছরের ওপর ধরে বাঙালি মাছ খাচ্ছে, এটা তো অস্বীকার করার নেই। ডাল তো আমরা ৫০০ বছর ধরে খাচ্ছি। এখন বাঙালি আনা, বাঙালি অস্মিতা কতটা ধরে রাখা যাবে বা ধরে রাখতে পারবে এই দলটা, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সবাই চাইবে বাঙালি অস্মিতা বাংলায় বজায় থাকুক, অটুট থাকুক, এর মধ্যে যেন কোনো পরিবর্তন না হয়, বাঙালিকে আবার অত্যাচারী কোনো দলের শিকার না হতে হয়। মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, বাঙালি যেন অত্যাচারিত না হয়। আমি আগে এটা অনেকবার বলেছি, বা আমার ফেসবুক লাইভে, আমরা যে কোনো দল করতে পারি, কিন্তু দিনের শেষে আমরা বাঙালি। এই বিষয়টা পাঞ্জাবের লোক খুব ভালোভাবে ধরে রেখেছে, মহারাষ্ট্রে যান তারা খুব ভালোভাবে ধরে রেখেছে। তাদের ওখানে গ্যাং ওয়ার হয়েছে, প্রপার্টি ওয়ার হয়, কিন্তু একজন মারাঠি আরেকজন মারাঠিকে মারতে যায় না রাজনৈতিক কারণে। এই ব্যাপারে ওরা কিন্তু খুব সাবলীল, ওরা কিন্তু এই বিষয়ে পরিষ্কার। একই জিনিস দক্ষিণে দেখবেন। আবার পাঞ্জাবে যান, পাঞ্জাবে একটা ড্রাগের প্রবলেম আছে, আনএমপ্লয়মেন্টের প্রবলেম আছে, সেখানেও গ্যাং ওয়ার হচ্ছে, বিভিন্ন গ্যাং উঠে আসে, মানে তাদের আধিপত্যের জন্য মারামারি হয়। কিন্তু যখন নির্বাচন হয়, নির্বাচনের দিনগুলো কিন্তু কোনো মারামারি হয়, মানুষ ভোট দেয় শান্তিতে।
তারা পাঞ্জাবি অস্মিতাটাকে ধরে রেখেছে, মারাঠি অস্মিতাকে যেন মহারাষ্ট্রায় মারাঠিরা ধরে রেখেছে। এই জায়গায় থেকে বাংলায় আমাদের খামতি কিন্তু ছিল। এটা কিন্তু আজকের নয়, এটা বহু বছর ধরে। কারণ বাংলা বিশ্ব মানবতায় বিশ্বাস করে, বামপন্থাকে বিশ্বাস করে। তারা ওই বিশ্ব মানবতা করতে হবে, সেখানে বাঙালিয়ানা, বাঙালি অস্মিতা, রাজনীতি যে খুশি করতে পারে, কিন্তু বাঙালিয়ানা রাখতে হবে। এক বাঙালি আরেক বাঙালিকে খুন করবো না, এই প্রতিজ্ঞা তারা কোনোদিন করেনি। এবং আজকে রাজনৈতিক প্রতিহিংসা বিষয়টা যদি আমরা আলোচনা করি, এটা বামেদের আমদানি। এটা বামেরা কাউকে মুখে মাছ, জ্যান্ত মাছ ঢুকিয়ে দিয়েছিল, কারুর হাত কেটে নেওয়া হয়েছিল ভোট না দেওয়ায়। একজন বাঙালি আরেকজন বাঙালিকে খুব সুন্দরভাবে করেছে। এটা বামেদের একটা খারাপ দিক, নেতিবাচক দিক ছিল, এবং বামেরা একটা অভিশাপ, এটা অস্বীকার করার নেই। কিন্তু একই সাথে বর্তমান সরকার যাতে বাঙালির দোকান ভেঙে না দেয়, বাঙালি যেখানে ক্লাব রয়েছে সেটা দখল করতে গিয়ে অবাঙালিদের দৌরাত্ম্য না দেখা যায়, ব্যবসায় বাঙালিকে এগিয়ে দেওয়া। কারণ যারা, যেই মুখ্যমন্ত্রী হোক, তারা বাঙালিদের নিয়ে অনেক বড় কথা বলেছেন, বড় স্বপ্ন দেখিয়েছেন। সেই কারণে বাঙালি হিন্দুরা একসাথে হয়ে ভোট দিয়েছেন। তো তাদের তো কিছু আশা আছে, সেই আশাটা যাতে নিরাশায় পরিণত না হয় সেটা দেখায়, সেটা দেখতেই হবে। একজন বাঙালি হয়ে সেটা আমি দেখব। বাঙালিকে বাংলাদেশি বলে দেওয়া, এই রকম সংস্কৃতি কিন্তু আগে বাংলায় ছিল না। এটা কিন্তু ঢোকানো হয়েছে, এবং সেটা বহিরাগত কিছু নেতা নেত্রী এগুলো করেছে। আজ এই জায়গায় থেকে আমরা বাঙালিয়ানাটাকে ভালো করে তৈরি করব, বাঙালিয়ানা অটুট রাখবো, বাঙালির উত্তরণ হবে। রবীন্দ্রনাথ, জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ, শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ নয়, সান্যালও নন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একজন মনীষী, কাজী নজরুল ইসলাম বাঙালি একজন মনীষী। এই জায়গায় আমাদের কিন্তু ধরে রাখাটা প্রয়োজন, তাদের পরিসর বৃদ্ধি করাটা প্রয়োজন। বাঙালিরা আক্রান্ত হলে, আবার বাঙালির দ্বারা কোনো দলীয় কারণে বা দলীয় রাজনীতির কারণে, সেটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না। এটাই আমাদের আশা, এটাই আমরা বসে থাকবো যে বাঙালিদের কতটা উত্তরণ হচ্ছে, বাঙালিয়ানা কতটা অটুট রয়েছে, বাঙালিরা কতটা সুরক্ষিত রয়েছে, সেই বিষয়গুলো তো নিশ্চয়ই দেখা। আমরা মানলাম সব আগের সরকার সব খারাপ, নতুন সরকার তো একটা নতুন দিগন্ত খুলে রাখবে, নতুন পথ দেখাবে, পথটা আলোকিত হবে, সেটাই আমরা চাইব। বাঙালিদের কাছে যাতে সরকারটা বাঙালির জন্য কিছু করে, সেটাও একটা বিষয়। অনেক কিছু প্রতিশ্রুতি আমরা পেয়েছি, প্রতিশ্রুতিগুলো কিভাবে পালিত হবে, সেগুলো বাস্তবে কতটা রূপায়িত হবে, সেটা তো আমাদের দেখব। আমরা অটো চালক, টোটো চালক, এখানে অনেক বাঙালি আছে, আর বাঙালিরা কাজের সুযোগ পাবে। মানছি অনেক দুর্নীতি আগে হয়েছে, কিন্তু বাঙালিরা কাজের সুযোগ পাবে, সেটা তো নিশ্চয়ই আমরা দেখব। চিড়ে খায়, উই পোকা, এগুলো আশা করি নতুন করে আর শুনতে হবে না। শুনলে একটাই বুঝবো, বাঙালির কথা কোনো দল ভাবছে না। সুতরাং আমরা একটা আশা নিয়ে বসে থাকবো যে নতুন দল তারা তৈরি করে কতটা বাঙালিদেরকে আরো উজ্জীবিত করতে পারে, উৎসাহিত করতে পারে বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গায় আমাদের দেখতে হবে। অনেক যাতে পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে মৃত্যু না হয়, বাঙালি পরিযায়ী শ্রমিককে আর বাইরে না যেতে হয়,
সেইগুলো তো দেখতে হবে। তো সেই আশাটাই আমরা করব। নতুন সরকার আসবে, শপথ নেবে, কাজ করবে বাঙালিকে ভেবে। বাঙালি বলেই আমরা বেশি ভারতীয়। তার স্বাধীনতার যুদ্ধে, স্বাধীনতা সংগ্রাম প্রমাণ করে দেয়, অনেক ক্ষেত্রেই প্রমাণ করে। তো আশা করছি সুদিন ফিরবে, বাঙালিরা আরো উজ্জীবিত হয়ে নতুন উদ্যমে কাজ করবে, বাঙালি মন্ত্রিসভা হবে। কারণ বাঙালিরা এত জিতেও ক্যাবিনেট মন্ত্রী হতে পারে না কেন্দ্রে, সেইগুলো ভেবে কিরকম একটা ভাবায় যখন এগুলো দেখি। তবুও আশা তো রাখতেই হবে, যাতে মানুষ মানুষের জন্য থাকে, বাঙালি বাঙালির জন্য থাকে, কোনো বাঙালি অযথা রাজনৈতিক কারণে খুন না হয় বা প্রহৃত না হয়, বা তাকে ঘর ভিটে মাটি ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়। সেই সুদিন আশা করা যায় ফিরবে। সেই সূর্যোদয়ের পর আমরা দেখতে পাবো বাঙালির বাংলাকে। এই তো আশা রাখবো, বাঙালিয়ানাটা ছেড়ে যায়। ঘৃণার বার্তা আমরা কেউ দিচ্ছি না, কিন্তু যে বার্তাটা, সেটা বাঙালি অস্মিতার বার্তা। সেই অস্মিতা যেন অটুট থাকে, বাঙালির মুখে যেন হাসি ফিরে যায়। কারণ বাঙালিরা তো ভোট প্রচুর দিয়েছেন, তারা তো সেই হাসি মুখটা দেখতে চাই। অনেক ইন্ডাস্ট্রি এসে যাবে, অনেক সমর্থন আসবে, 100 দিনের কাজ, যে টাকাগুলো আটকানো ছিল সেগুলো রিলিজ হয়ে যাবে, বাঙালিরা প্রচুর কাজ পাবে। এই আশা নিয়েই তো আমরা বসে থাকবো। এনকে ডিজিটালের অরিন্দমের দাওয়াইতে একটাই, কতটা দাওয়াই দিয়ে বাংলাকে আরো সুন্দর করবে, বাংলাকে আরো গর্বিত করবে, বাংলার একটা বড় রাজ্য তৈরি হবে, প্রচুর কর্মসংস্থান হবে। সেই কর্মসংস্থানগুলো যাতে টিকে থাকে, বেঁচে থাকে, আমার মনে হয় এই আশা নিয়ে আছে। অরিন্দমের দাওয়াইতে আজকে অরিন্দমকে বিদায় দিন। আবার দেখা হবে খুব শীঘ্রই। এনকে ডিজিটাল দেখতে ভুলবেন না। এনকে ডিজিটাল, প্রবীর বাবু থেকে শুরু করে বিভিন্ন যারা আছেন, তারা নিরলস পরিশ্রম করছেন, বিভিন্ন খবর আপনাদের সামনে নিয়ে আসছেন। সেই এনকে ডিজিটালকে আপনারা সমর্থন করুন, সাথে থাকুন, পাশে থাকুন। এনকে ডিজিটাল যেন চলে, চলার গৌরবে। ধন্যবাদ নেবেন, নমস্কার নেবেন, ভালো থাকুন।